বাংলাদেশের কোন নাগরিক যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ শেখ হাসিনা আজকের এই ক্ষমতা থেকে না যাবে ততক্ষণে বাংলাদেশের কোন নাগরিক রেমিট্যান্স পাঠাবে না, কারণ আমার অর্থ দিয়ে আমাকে গুলি করবে সেই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। অতএব শেখ হাসিনার এই সময় আমি মনে করি ফ্যাসিবাদের পতন হবে আন্দোলনের কৌশলে, মাঠে আমাদের সেটা আপনি মনে করেন, বিএনপি মনে করে, আপনারা মনে করেন, আমরা জানতে চাই জনগণের কি প্রতিক্রিয়া সেটা জানেন। সাগর ভাই এখন আর বিএনপি টিএনপি বলবেন না। ঠিক আছে ঠিক আছে, জামাত বিএনপি না 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 আমি শেষ করছি। জামাত বিএনপি অমুক তমুক আর নাম নেওয়ার সুযোগ নাই। এখন বাংলাদেশকে রক্ষা করতে হবে, এখন যুদ্ধ চলছে। এই যুদ্ধে সমগ্র দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনি কোন নেতার হুকুমের অপেক্ষায় না বসে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার মতো করে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, আপনি দেশকে স্বাধীন করবেন। তারপরে এসে দেখবো জামাত বিএনপি পারলে ক্ষমতা নেবে, না পারলে না নেবে, আপ টু দেম। কিন্তু দেশ রক্ষার আন্দোলনে আমি এখানে বিএনপি জামাত বলে ডিভাইডেড করে আওয়ামী লীগের মতো অপরাজনীতি করতে চাই না, কারণ আমার দেশ নাই, রাজনীতি করবেন কোথায়? অতএব দেশকে উদ্ধারের জন্য সবাইকে রাজপথে নামতে হবে। আপনাকে ধন্যবাদ। জনাব এস কে আবু মুসাবুর বলছেন। আসসালামু আলাইকুম, আমি মালদ্বীপ থেকে বলছি। সাইফুল সাগর ভাই, প্রিয় সঞ্চালক, আপনার মাধ্যমে আপনার অতিথিবৃন্দের কাছে জানতে চাই, এতগুলো ছাত্র যে মারা গেল, এদের সময় টিভি আছে এবং এদের 71 টিভি আছে, আমরা মোটামুটি যতটুকু জানতে পারতেছি তাদের যে ক্ষতি হয়েছে বা সবকিছু এগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে প্রকৃত অর্থে কতজন ছাত্র মারা গেল, ঠিক আছে, এটা একবার সংবাদ দেখাচ্ছে না। কতজন মারা গেল, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এই নিউজটা কি তাদের কাছে সময় টিভির কাছে নেই? তারা কি সেটা দেখাতে পারছে না জনগণের কাছে? আজকে জনগণের কাছে একটু করে রাহত করে। আজকে আমাদের শহীদ আবু সাইদ ভাইকে ডক্টর বলতেছে, ডাক্তার বলতেছে, এই যে অপবাদ, এই যে সময় টিভির মধ্যে 71 মধ্যে প্রচার করা হচ্ছে, এই সময় টিভি 71 টিভির ভিতরে আজকে তার প্রকৃত কোনো চিহ্ন দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে তারা ওই যে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো দেখাচ্ছে। আজকে সারা বাংলাদেশ সব বিশ্বের মানুষ প্রকৃত বিষয়টা জানতে চায়। আর এই এতগুলো ছাত্র হত্যার দায়ভার এখন কে নিবে? এই সরকার নিবে না কারা নিবে? এই দায়ভারটা কার উপরে বর্তাচ্ছে? আচ্ছা, এখন শিবিরকে তারা মোটা অঙ্কে। ধন্যবাদ ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, তা নিয়ে প্রশ্ন করছেন, ধন্যবাদ। মুস্তাকিন সানা, বলুন। আসসালামু আলাইকুম, আমি সাইনা থেকে বলতেছি। ধন্যবাদ সাগর ভাই আমাকে জয়েন করানোর জন্য। আমি এখন যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে যে সরকারের যে মিডিয়া আছে, সরকারের দালাল মিডিয়া, এগুলো বলতেছে যে আন্দোলন কিছুটা শিথিল আছে। এখন আমার কাছে প্রশ্ন, যদি সরকার এই আন্দোলন আপনার সম্পূর্ণভাবে প্রোটেস্ট করে ফেলে, তাহলে কি এরপরে আন্দোলনকারীদের কি ধরে ধরে কি গণহত্যা চালাবে কি না, কি এর কি কোনো সম্ভাবনা আছে? আর আরেকটা প্রশ্ন, যে অনলাইনে একটা নিউজ দেখতেছি যে আর্মি নাকি আপনার হিন্দিতে কথা বলতেছে, যে অনেকে বলতেছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকানো হয়েছে অথবা ইন্ডিয়ান লোক বাংলাদেশে ঢুকানো হয়েছে, এটার কি কতদিক যুক্ত? জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তবে জি, অনেক গুজব ছড়াচ্ছে, অনেক সঠিক তথ্য আসছে, এগুলির মধ্যে অবশ্যই আমাদেরকে ভেরিফাই করে আমাদের যে কোনো মন্তব্য, যে কোনো ধরনের তথ্য পাস করা উচিত, শেয়ার করা উচিত। সবাই খুব সাবধানেই যে কোনো জিনিসকে আমার কাছে মনে হয় যাচাই বাছাই করে দেখা উচিত। ধন্যবাদ। জনাব ডক্টর তানভীর ইসলাম। থ্যাংক ইউ সাগর ভাই, অনেকদিন পরে আপনার প্রোগ্রাম দেখছি এবং অনেকদিন পরে যুক্ত হলাম। আমি আব্দুল আল মামুন ভাইকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি আন্দোলন বা যে কোনো যদি আপনি গণ আন্দোলনের কথা বলেন অথবা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে যখন আন্দোলন করা হয়, এই আন্দোলনে সবসময় আপনারা মানে আওয়ামী লীগ, আমি আপনি আপনি বলছি না, আমি আওয়ামী লীগের কথা বলছি, যে আওয়ামী লীগ একটি ন্যারেটিভ তৈরি করে, সেটি হচ্ছে যে বিএনপি জামাত আন্দোলনে আসলে আন্দোলন নস্যাৎ হবে, বা বিএনপি জামাত আন্দোলনে আসলে আন্দোলনের পরিণতি। এখন বাংলাদেশের শতকরা 40% জনসংখ্যা যদি বিএনপি জামাতের সমর্থক হয়ে থাকে, তারা কি এই কোটার কারণে তাদের কি কোনো সমস্যা হচ্ছে না? তাদের ছেলে মেয়েরা কি স্কুল কলেজে পড়ছে না? যে কোনো একটি নাগরিক সমস্যাতে যখন নাগরিকরা আন্দোলন করে, তখন এই ন্যারেটিভটা কেন আনা হয় যে বিএনপি জামাতের মানে কেউ কাউকে যুক্ত করা হলে সেই আন্দোলনটা নস্যাৎ হয়ে যাবে, বা বিএনপি জামাত এখানে আসলে তারা প্রতিরোধ করবে? রাজনীতিকীকরণ তো শুরু হয় যখন ছাত্রলীগ এই সাধারণ জনগণকে যখন আঘাত করে, তখন রাজনীতিকরণটা অলরেডি শুরু হয়ে গেছে। কারণ ছাত্রলীগ একটি রাজনৈতিক সংগঠন, আপনি রাজনৈতিক সংগঠন দিয়ে যখন একটি গণ আন্দোলনকে যখন বা একটি প্রোটেস্টকে যখন আপনি কাউন্টার করার চেষ্টা করবেন, তখন সেটি তো অলরেডি রাজনীতিকীকরণ হয়েই যায়। তারপরেও আওয়ামী লীগ কেন এই ধরনের কথা বলতে থাকে? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করেন তিনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসেবে না। কিন্তু প্রধানমন্ত্রী এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন এই আন্দোলনের পর থেকে, একটি বারের জন্য উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা মারা গেছে, এই গণহত্যাতে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে উনি একটি শব্দ খরচ করেননি। কোনো ধরনের কোনো সিম্প্যাথেটিক স্টেটমেন্ট কোনো কিছু ওনার মুখ থেকে আসেনি। এই এই যে একটি আচরণ, এই যে একটি বর্বর একটি আচরণ, এটি প্রধানমন্ত্রী হিসেবে ওনার অবস্থানটাকে কতটুকু লেজিটিমেট করে? আপনি এই প্রশ্নের উত্তরটা দেবেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। যারা বিজয় বলুন, আপনি কোথায় করছেন যারা বিজয়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শেয়ার করলে লাইভ এই অনুষ্ঠানটি দেখতে অনেকে চায়, তাদের কাছে পৌঁছতে সুবিধা হবে, সুযোগ হবে, যে তারা দেখার সুযোগ হবে যদি আপনারা শেয়ার করেন। ধন্যবাদ। এবং প্রেজ দ্য পিপলকে যারা দেখছেন, প্রতিনিয়ত রাত 9টায় আমরা অনুষ্ঠানটি করি এবং পরে এবং আরেকটি অনুষ্ঠান হয়তো আজকেও করবো, সেটিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। এখনই বলে রাখছি অগ্রিম, আপনারা থাকবেন এই অনুষ্ঠানের পরে, আরেকটি অনুষ্ঠান আমরা করবো। যারা বিজয় বলুন, আপনি কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম সাগর ভাই, স্যার বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। যে প্রশ্নটা করে ফেলুন, একটু একটু হ্যাঁ, তাড়াতাড়ি করে প্রশ্নটা করে ফেলুন। 300-এরও অধিক যে আমার ছাত্রছাত্রী ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই বিচার কি আমরা আন্তর্জাতিকভাবে পেতে পারি? আচ্ছা আন্তর্জাতিক কোনো সংস্থার মাধ্যমে? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। মানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো আন্তর্জাতিক বিচার চাচ্ছেন আপনি, আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জি, সুস্থ আদালত। বিচার পাওয়া যাবে কিনা? জি, জনাব টিপু বলুন আপনি। আসসালামু আলাইকুম সাগর ভাই। স্যার বলুন। এই যে ভাই বললেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্ডারে, আমি গতকালকে অনেক ঘাটাঘাটি করছি আইসিজে এন্ড আইসিসি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনার এখানে ব্যারিস্টার খান আছেন, একটাবার আমি শুনতে পাই নাই যে উনি বলছেন হাসিনা শুড বি ইউনো ফাইল রিপোর্ট আন্ডার আইসিজে ভায়োলেটিং ইন্টারন্যাশনাল ল। এখানে বসে আমরা অনেক তর্কাতর্কি ওর সাজেশন দিচ্ছি, বাট হাসিনা আলটিমেটলি ও স্ট্র্যাটেজিকলি ওর প্ল্যান অলরেডি করে ফেলছে, হোয়াট শি ইজ গোনা ডু। সব সময় হাসিনা এরকম করে থাকে। সো এখানে আমরা বসে ইউনো আন্দোলন করব, হাসিনা পদত্যাগ করবে, এগুলো কিছুই হবে না। ডিকটেটর, আপনি ডিকটেটরকে আপনি কান্ট, ডিকটেটর উইল নেভার রিজাইন, ইউ হ্যাভ টু রিমুভ ইট। দেখেন আপনি হোয়াট ইজ ইট কল, জেনারেল গাদ্দাফি, what ওরা ওকে রিমুভ করতে হয়েছে। তো ডিকটেটর উইল নেভার রিজাইন। এখানে বসে মোরাল টক করলে হবে না ভাই, ইউ নিড টু ডু স্ট্র্যাটেজিকলি। যেরকম হাসিনা স্ট্র্যাটেজিকলি 5 দিন কারফিউ দিছে, রিজন বিহাইন্ড ইট কি? এটা রিজন বিহাইন্ড ইট হলো আপনার ডিফিউজ দ্য সিচুয়েশন and জি then arrest all the students. So that's the whole purpose of it. So far nearly 2000 students is been arrested. এর কারণটা কি? তারপর স্নাইপার দিয়ে এনাদের যে গুজব, তারা বলবে এটা প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সবসময় এরকমই চলে, প্রোপাগান্ডা, মৌলবাদী, বিএনপি and জামায়াত ইসলাম। পিপল আর নট ডাম, ইট ইজ 2024। ওই জি, যে আপনার বুঝতে বস্তা পেরেছি। পচা। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ওকে, ধন্যবাদ জনাব টিপু, অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জনাব নো সাদেক নো বলুন। থ্যাংকস লট, চিয়ার্স, থ্যাংকস। জনাব সাদেক বলুন, কোথায় বলছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাগর ভাই, আমি কাতার থেকে বলতেছি। জি আমার কথা হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা যেটার জন্য আন্দোলন করেছে, সরকার শেষ পর্যন্ত ঠিক ওইভাবেই ছাত্রছাত্রীরা যেভাবে চাইছে ওইভাবেই এটাকে সংস্কার করেছে। কিন্তু তার মধ্যখান দিয়ে যে প্রাণগুলো গেল, এই প্রাণগুলোর দায়ভার কে নেবে? এবং কি আজকে একটি সংবাদ মাধ্যমে শুনলাম, চক্ষু হসপিটালে 50 জন স্টুডেন্ট, তারা একেবারে টোটালি চোখে দেখে না, চোখ নষ্ট হয়ে গেছে। তো এই দায়ভার গুলা কে নেবে? আর সাগর ভাই, আপনার মাধ্যমে আমি আলেম সমাজকে একটা কথা বলি। আমাদের আলেম সমাজ এই গভর্নমেন্টের অধীনে অনেক নির্যাতনের শিকার ছিল। তো আজকে আজকে যে ডাকটা ছাত্রছাত্রীরা দিছে, এই ডাকটা প্রত্যেকটা ব্যক্তিরই প্রত্যেকটা ব্যক্তিরই। তো আমি মনে করি আলেম সমাজ সহ প্রত্যেকটা জনগণ এটাতে হুম, সোচ্চার হওয়া দরকার। আমরা স্বৈরাচার পতন চাই।
জি, আপনাকে ধন্যবাদ। হাসান চৌধুরী বলুন, আর দুজনকে নিয়ে এরপর আজকের দর্শক পর্ব শেষ। হাসান চৌধুরী বলুন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমাকে শোনাতে যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি ফয়জুল হক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আসলে বাংলাদেশে আমরা সবাই মানবতা মানবতা বলি, যেখানে ছাত্রলীগ ওপেন গুলি করছে সেখানে পালাচ্ছে বিএনপি জামাত। এটার প্রতিকার কি? মানে এটা কখন আমরা মুক্তি পাবো? আর শেখ হাসিনা পালিয়েছে দ্বিতীয়, এটা আমি যাচ্ছি জি, আমি শেষ করব। শেখ আপনার কথা শোনা যাচ্ছে না, হাসিনা দুঃখিত, আমি পালিয়েছে। আপনার কথা কন্টিনিউ করতে পারছি না। ধন্যবাদ, আপনি আরেকদিন ট্রাই করবেন, আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব এম হাফিজুর রহমান মুজাহিদি ইটালি থেকে বলছেন মনে হচ্ছে, বলুন আপনি। প্রিয় দর্শক, আসসালামু যারা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বলে রাখি, অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে আপনারা আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করবার জন্য যুক্ত হতে পারেন। এটা খুবই সিম্পল, আমাদের ইউটিউব এবং ফেসবুক যে পেজে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন, বিশেষ করে ইউটিউবের লাইভে আমরা কমেন্ট বক্সে এই লিঙ্কটি দিয়ে দিয়ে থাকি। সাধারণত অনুষ্ঠান শুরু হবার কিছুক্ষণ পর, মানে অর্ধেক অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা এই লিঙ্কটি দিয়ে থাকি, সেই লিঙ্ক ধরে আপনারা আসতে পারবেন। ইউটিউবের যে চ্যানেল, সেখানে জয়েন নামক একটি অপশন আছে এবং সাবস্ক্রাইব নামক অপশন আছে। সেখানে জয়েনে আপনি যখন সাবস্ক্রাইব করবেন বা সেখানে রেজিস্ট্রি করবেন, তখন আপনার কাছে সরাসরি লিঙ্ক এবং আহ, আমাদের লাইভের নোটিফিকেশন চলে যাবে। সুতরাং সেভাবে আপনার আমাদের সাথে যুক্ত থাকতে পারেন প্রতিদিন রাত 9টা বা তারও পরে। ধন্যবাদ। জনাব এম হাফিজুর রহমান বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাগর ভাই, আমি আপনার মাধ্যম দিয়ে আমার কলিজার টুকরা ভাই ফয়জুল হক ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই, আর আমাদের ম্যাডাম রয়েছেন ব্যারিস্টার ফারাহ খান ম্যাডামের কাছে একটি প্রশ্ন করতে চাই। প্রথম ফয়জুল ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে ভাইজান, যে আন্দোলন আমাদের বাংলাদেশে হচ্ছে বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারের হটানোর জন্য, যেই আন্দোলনের দিকে রূপ নিয়েছে, এই আন্দোলন দিয়ে আমরা কি আসলেই এই বিনা ভোটে অবৈধ সরকারকে হটাতে পারবো ইনশাল্লাহ? আর